অবৈধভাবে দিনের পর দিন চলছে মদের দোকানের পাশাপাশি দেহ ব্যবসা, যার ফলে গোটা এলাকার পরিবেশ কলুষিত হয়ে পড়ছে বলে অভিযোগ তুলে দিনহাটা থানায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডেপুটেশন দিল মহিলারা। সোমবার দিনহাটা এক ব্লকের গোসানিমারি চাউলের কুঠির রাঙ্গাপানি এলাকার মহিলারা এই বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডেপুটেশন দেয়। বিক্ষোভ চলাকালীন এক প্রতিনিধি দল পুলিশ আধিকারিকের সাথে দেখা করে তার হাতে দাবিপত্র তুলে দেন। অবৈধ মদের পাশাপাশি নানা রকম অসামাজিক কাজকর্ম অভিযোগ তুলে গ্রামের মহিলাদের এদিন এই বিক্ষোভ ডেপুটেশনকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। মদ বিক্রির পাশাপাশি সেখানে দেহ ব্যবসা চলে বলে অভিযোগ। কয়েক বছর ধরেই এমনটা চলে আসছে। কোনো রকম সরকারি লাইসেন্স ছাড়াই অবৈধভাবে এই ব্যবসা চললেও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আন্দোলনকারী মহিলাদের অনিতা বর্মন, প্রিয়া রায়, বিনাপানি রায় জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মদের ব্যবসার পাশাপাশি এর পেছনে চলছে দেহ ব্যবসা। এ নিয়ে একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে, তারপরেও একইভাবে চলছে এই অসামাজিক কাজকর্ম। এলাকায় মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অবিলম্বে অবৈধ মদ বিক্রির বন্ধের পাশাপাশি দেহ ব্যবসা বন্ধের দাবিতে আমরা প্রশাসনকে বিষয়টি জানালাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাঙ্গাপানি এলাকার মহিলাদের অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা রাঙ্গাপানি গ্রামের আলশিয়া বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা। দীর্ঘদিন থেকে আলশিয়া বাজারে দোকানে মদ বিক্রি হচ্ছে এবং ইদানিং সেই মদের দোকানে নারীর দেহ নিয়ে ব্যবসাও চলছে আর কি। ফলে এলাকার লোকজন এমনি মদ খেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারপরে এইভাবে একটা নেশাগ্রস্ত হচ্ছে। ফলে এর বিরুদ্ধে আমরা ওখানকার নাগরিক মহিলা মিলে সেই দোকানে যাই এবং অনুরোধ করি যে এই সমস্ত অসামাজিক কাজ বন্ধ করতে। ফলে উনি বন্ধ তো করেন, এই বেপরোয়া হয়ে ওরা উল্টো আমাদের নামে কেস করার কথা বলছে। ফলে এমতো অবস্থায় আমরা নাগরিকবৃন্দ আমরা থানার কাছে এসে বাধ্য হলাম যে আপনারা জানেন যে এই মদেই সমস্ত অসামাজিক কাজগুলোর পিছনে 99% কাজ করে। আপনি যে কোনো নারী ধর্ষণ, নারী নির্যাতন বলুন, এই মদেই এই সমস্ত কাজের মূল উৎস। ফলে মদ বন্ধ করতে হবে, সেখানে এই উদ্দেশ্য নিয়ে আমরা থানায় এসেছি। লিখিতভাবে জানানো হয়নি, পঞ্চায়েত প্রধানকে ওখানে জানানো হয়নি। আমরা সরাসরি এখানে চলে এসেছি আর কি, থানাতেই চলে এসেছি। কত বছর ধরে এমনি তো বিক্রি 5-7 বছর থেকে হচ্ছে। ওই অসামাজিক কাজটা হচ্ছে ইদানিং শুরু হয়েছে আর কি। দোকানটা রাস্তা লাগোয়া ওনার এবং বাড়ি সহ আর কি, সেখানে এই সমস্ত কাজগুলো হয়। এখন কি যাচ্ছি ওখানে ওই যে মদ বিক্রি করে এবং অসামাজিক কাজগুলো করে তাকে অবিলম্বে অ্যারেস্ট করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং যাতে অন্য কোনো লোক সেখানে দোকান দিতে না পারে। যে আমরা ঠিক আছে, আমরা ওই মহিলাকে অ্যারেস্ট করবো আর কি, এই আশ্বাস দিলেন না। কি নাম আপনার? আমার নাম বিনিয়া রায়। কাদের উদ্যোগে এটা হলো? যে ওখানে মদ বিক্রি হচ্ছে এবং রাতের অন্ধকারে মদ বিক্রির সঙ্গে ওই মহিলা যিনি মদ বিক্রি করে, মহিলা মদ বিক্রি করার নামে উনি দেহ ব্যবসাও চালাচ্ছে। ফলে ওখানে প্রচণ্ডভাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে এলাকার বাসী মানুষরা চাচ্ছে না ওখানে এই পরিবেশ নষ্ট হোক, তাই তারা মদের দোকানের বিরুদ্ধে এই ডেপুটেশন দিতে আসছে। এখানে কতদিন ধরে চলছে ওখানে? প্রায় 5 বছর ধরে চলছে এই মদের দোকান। কোনো লাইসেন্স নেই, অবৈধভাবে ইনি ব্যবসা করছেন। শুধু আমাদের অভিযোগ মদের বিরুদ্ধেই না, মদ ব্যবসার সঙ্গে সঙ্গে উনি দেহ ব্যবসাও চালাচ্ছেন। তাহলে আমাদের বেশিরভাগ জায়গাটারও ওখানে দেহ ব্যবসার মতো একটা খারাপ কাজ যদি ওখানে চলে, জঘন্য কাজ, তাহলে পরিবেশ এমনিতেই দূষিত, আরও কতটা খারাপের দিকে যাবে। আমরা মেয়েরা তো একেবারেই নিরাপত্তার মধ্যে নেই। আরও যদি দেহ ব্যবসার মতো খারাপ কাজ এইরকম গ্রামের এলাকায় চলে, তাহলে তো আরও কোথায় গিয়ে দাঁড়াবো আমরা? আমাদের দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না। তাই আমরা আসছি এখানে ডেপুটেশন দিতে, যাতে এই মদের দোকান বন্ধ হয়, দেহ ব্যবসা বন্ধ হয়, প্রশাসন যাতে এটা খতিয়ে দেখে, সেই বিষয় নিয়ে আমরা আসছি। মালিকের নাম কি রয়েছে? এই যে বিক্ষোভ এবং ডেপুটেশন কি কারণে, মূলত কি কারণ রয়েছে একটু জানাবেন? হ্যাঁ, কি কারণে আজকে এখানে মদের দোকান বন্ধ করার জন্য? পঞ্চায়েত সদস্য এবং গ্রাম পঞ্চায়েত জানিয়েছিলেন এই বিষয় নিয়ে? হ্যাঁ, জানা। তারা কি বলেছে? তারা ওগুলি আমার নাই, কইছে বাধা করছে, তাও মানে না। পঞ্চায়েতেও মদের দোকান বন্ধ করে কইছে, তাও বোঝে না। লিখিতভাবে কি জানিয়েছিলেন? না না, এমনি মৌখিকভাবে জানিয়েছিলেন? কি নাম আপনার?